গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বড় মেয়ের স্কুল রয়েছে, সকাল সকাল ওকে ড্রেসটা ইস্ত্রি করে দিয়ে তাকে স্কুলে দিয়ে চলে এসেছি। কিন্তু ছোটো মেয়ে আজকে স্কুলে যাবে না, বললাম না কিছুদিন মেয়ে স্কুলে যাচ্ছে না, কারণ টিউশনি মিস থাকবে না, তার জন্য টিউশনিতেই যাচ্ছে। আর আমি সকাল সকাল একদম মেয়েকে পাঠিয়ে দিয়ে চলে এসেছি উপরে। আর উপরে এসেছি, মেয়েকে সকালবেলা শুধুমাত্র জল বিস্কুট খাইয়ে পাঠিয়েছি, কারণ 8:30টার মধ্যে মেয়ে ঘরে চলে আসবে, 8:30টার মধ্যে এক্সাম শেষ হয়ে যায়। আর এই যে দেখো, এখানে হচ্ছে নয়নতারা, যে সাদা নয়নতারাটা, এটার না নিচ দিয়ে অনেকগুলো চারা গাছ হয়েছে। তো ভাবলাম কি বলতো, গাছটা যেহেতু বেঁকে গেছে, এই জায়গাটা দিয়ে যেহেতু টেপ লাগিয়ে দিয়েছে গৌতম, তো ভাবলাম এই জায়গাটা থেকে কেটে দিলে আরও ঝাপড়ানো হবে অনেক বেশি। এটা আমার একটা আইডিয়া, আমি দেখেছি ইউটিউবে অনেকে এরকম কেটে দেয়, তারপর আরও ঝাপড়ানো হয়। যেহেতু নিচের ডালগুলো অনেকটাই গজিয়েছে নিচটাতে, যার জন্য এটা তুলে দেবো। তুলে দিয়ে এই ডালটাকেও কিন্তু ফেলবো না, এটাকে না ছেটে দিয়ে এটাকে আবার এর সাইডে পুঁতে দেবো। আর নয়নতারা গাছটাতে সত্যিই প্রচুর ফুল ফোটে, তোমরা অনেকেই বলেছিলে যে সাদা নয়নতারাতে সত্যি প্রচুর ফুল ফোটে, আর আমি সেটা নিজে প্রমাণ পাচ্ছি যে নয়নতারা একটা গাছ হলে আর দরকার পড়ে না ফুলের, মানে ওই ফুলেই পুজো হয়ে যায়। টবগুলোতে এত ঘাস হয়েছে, কোথার থেকে হচ্ছে জানি না, প্রচুর ঘাস হচ্ছে। আর ঘাসগুলো বেছে না দিলে বলো তো, গাছের যে মেন ভিটামিনগুলো সবই তো ওরা খেয়ে নিচ্ছে, তো গাছ আর কোথা থেকে পাবে। তবে সার এনেছি, ভাবছি আর কিছুদিন যাক। আমি যার কাছ থেকে গাছ এনেছি তাকে বললাম, দাদা আমি এখন কি সার দিতে পারবো? বলছে এখন দিয়েন না বৌদি, সবে তো 1 মাস হলো লাগিয়েছেন, এরকমই হবে 1-1.5 মাস, তো 2-3 মাস যাক, আপাতত যেরকম আছে সেই রকম থাকতে দেন, তারপরে না হয় সারটা দেবেন। ওই জন্য সারটা আর দিতে পারছি না, তবে দেবো। গাছগুলো একটা গাছও মরেনি, সবকটা গাছই সুন্দর আছে, যেহেতু বর্ষাকাল। আর তারপরে ওইখান থেকে ওগুলো সেরে চলে এসেছি। আর এই যে দেখো, এই প্রেশার কুকারটা অনেক দিন আগে দিদি দিয়েছিল, দিদির ক্যান্টিন থেকে। দিদি অনেক কিছু এরকম আমাকে দিয়েছে, খুব সুন্দর কুকারটা, তো আজকে বের করেছি। অনেক দিন থেকেই ইউজ করবো আর করা হচ্ছে না। আর দেখো, ওই যে মানুষ বলে না, সাকসেসের ভূত যখন মানুষের মাথায় চাপে, মানুষ যে কত কী করতে চায়। এখানে এই যে মিনি কুকিং খুলবো বলে, মি শিল্পীতে, তো এইগুলো সব কিনেছিলাম। অনেকেই বলেছিল যে দিদিভাই, তুমি যখন এটাতে ভিডিও দিতে চাইছো না সমালোচনা, তাহলে তোমার যখন ভালো লাগে না, তুমি মিনি কুকিং খুলতে পারো। তো এই জন্য এগুলো সব কেনাকাটা করেছিলাম, কিন্তু করলে কি হবে, হয়ে ওঠে না গো, একলা কত পারবো, চারিদিকটা সামলে আর পারছি না, যার জন্য আর মিনি কুকিং খোলা হয়নি। তো রেখেই দিয়েছি, স্মৃতি হিসাবে থাক, যদি কোনো দিন পারি দেখা যাবে, আপাতত তো করছি না। আর জিনিসগুলো দেখো কি সুন্দর দেখতে, কত ভালো লাগে না বলো? হ্যাঁ, সব পাওয়া যায় অ্যামাজনে, প্রেশার কুকার থেকে শুরু করে সমস্ত কিছু, ছোট ছোট গ্যাস ওভেন থেকে শুরু করে সব। আস্তে আস্তে সব কিছুই আমার কেনার ইচ্ছা ছিল, কিন্তু করব না যখন, আর কিনে টাকা শুধু শুধু করে কি হবে বলো? ওই তো একটা সোফা, তোমরা অনেকেই বলেছো, শুধু তোমরা না, আমি নিজেই বুঝতে পারছি না যে ওইটা আমি কী করে পছন্দ করেছি। তো যাই হোক, কালকে আসবে বলছে নিতে, কালকে না পরশু দিন, ফ্রাইডেতে আসবে বলছে নিতে। তো দেখা যাক, ওরা বললো ফেরত নেবে, টাকাটা দিয়ে দেবে। আমি বলেছি যে আপনাদের গাড়ি ভাড়াটা আমি দিয়ে দেবো। তো বললো রাজি হয়েছে, দেখি এবার যতদিন না পর্যন্ত আসছে বুঝতে পারছি না। আমি একটু ভালো দেখে সোফা নেবো, একটু দামি টাইপের ইচ্ছা আছে আর কি, একটু দামি। তো এটা নিয়েছি। আর তোমরা অনেকে বলেছো আমার নিজেরই পছন্দ না। তো এই যে দেখো, সকালে আজকে ব্রেকফাস্ট বলতে ভাত করছি। বড় মেয়ে চলে আসবে 8:30টায়, গৌতমও রয়েছে ঘরে, ও ভাত খাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা তো ভালো আছি। আর দেখলে সকালবেলা আজকে এটাকে আমাদের বাড়িতে, ওই বাড়িতে আমার মা বলে ঢেলা মাছ, আর এই বাড়িতে বলে, গৌতম ওরা বলে ফ্যাসা মাছ। তো ভাজাটাই ভালো লাগে, মচমচ করে, মুড়মুড়ে হয়। তা তোমাদের দেখাই, এই যে আজকে লঙ্কা দেয়নি, আওয়াজটা শুনেছ? মাছ ভাজা, কাঁকরোল ভাজা, ডাল সেদ্ধ, এটা সকালে হলো, দুপুরে রান্না করব। আর আজকে আমি গেছিলাম বাজারে, তো এই যে বড় মেয়ে তো এখন খেয়ে নিই সকালবেলা। আজকে মাছ ভাজা যেহেতু হয়েছে, একটু ভাতই খেয়ে নিই। তো ভাত খেতে বসছি। আর চলো, সারাদিন সঙ্গে থেকো, ব্লগটা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আরেকটা কথা হচ্ছে, যেটা শুরুতেই বলি, একদিন ছাড়া ছাড়া ভিডিও দেবো, রোজ দিয়ে পারছি না গো, শরীর কুলিয়ে উঠছে না। একদিন ছাড়া ছাড়া দেবো। চোখগুলো দেখলে বুঝতে পারছো, 2 দিন থেকে বেশ ভালো ঘুম হচ্ছে, একটু ঘুমাচ্ছি।
যেহেতু এডিটের খুব একটা ঝামেলা থাকে না, একদিন পর পরে দেওয়া হচ্ছে, তো রয়ে শোয়ে ধীরে সুস্থিরে এডিটটা করা যায়, মানে অত তাড়া থাকে না। যেমন রোজ ডেলি দিলে একটা প্রচুর তাড়া থাকে, এক্সট্রা চাপ থাকে, আগে ব্লগিংটা এডিট করতে হয়, তো সেখান থেকে। আর এই যে এখন তো খাচ্ছি, এই যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁকরোল ভাজা, মাছ ভাজা। এটা তো আমার খুব ফেভারিট খাবার, বললাম না, আমি সেদ্ধ ভাজা পোড়া এগুলোই বেশি ভালোবাসি, তরকারির উপরে একদমই ন্যাকি নেই, খেতেও পারি না। তো চলো খেয়ে মেয়ে যে এই পাশে কুক 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 24 ঘন্টা, ওই দেখো কত চতুর্দিকেই কোক কোক কোক। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। তো আমি খাওয়া দাওয়া করে তারপরে এবার কি করেছি বলো তো, যে এবার ছোটো মেয়েকে আনতে যাব, ওকে 10টার দিকে ছাড়বে, তো রেডি হয়ে নিয়েছি। গৌতম শুয়ে পড়েছে, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, বড় মেয়ে আছে ঘরেই আছে। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব। আর তোমরা অনেকেই ওই দিন বলেছো দিদিভাই তুমি হেলমেট পরছো না, তোমাকে বকবো। আমি হেলমেট পরেই যাই সব জায়গায়, কিন্তু যখনই তোমাদের কাছে ক্যামেরা করেছি ঠিক তখনই পরি না, এটা হয় সমস্যা। মানে ওই যে বলে না, তোমাদের হাতের বকা খাবো বলেই হয়তো এটা হয়েছে, নয়তো আমি হেলমেট ছাড়া কোথাও যাই না, যেহেতু রোডে গাড়ি চালাই তো। আর আমাদের খড়গপুরের রোড প্রচুর চিপা গলি আছে গো, তো আমি রোডে চালালে সবসময় হেলমেট দিয়েই চালাই। তো এই যে মেয়েকে, ছোটো মেয়েকে আনতে গেছিলাম, ওকে নিয়ে ফিরছি, ওকে নিয়ে বাড়িতে ফিরছি। আর যখন আমি ভাবো যে ক্যামেরাটা হাতে নেই, একদম নিলিবিলি রাস্তা থাকে তখন, জানো তো। আর আমার না চালাতে চালাতে অভ্যাস হয়ে গেছে, তোমরা ভয় পেও না, কিচ্ছু হবে না, আমি এক হাতেও চালাতে পারি। আর এখানে শাশুড়ি মা দিয়ে গেছে 2 মেয়েকে একটা আম, তা বললে এক্ষুনি কেটে দাও, ওরা খেয়ে নিক। তো ওদের দিলাম আমটা কেটে, ওদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। আর এই যে দুপুরবেলা আজকে রান্না করব, এইভাবে করে খেয়ে দেখো। আমি না চিংড়ি মাছ আর মাছের মাথা, এটা আমি ওই মেয়েকে যখন ছেড়ে দিয়ে আসছি তখনই না ওইটা নিয়ে আসছি, এনে কেটে ধুয়ে রেখে গেছিলাম। তো এই যে দেখো এখানে কি করছি বলো তো, এই একটুখানি জিরা ফোড়ন দিলাম, তার মধ্যে আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজেছি, তার মধ্যে এবার চিচিংটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু খালি আদা বাটা আর একটুখানি জিরা বাটা, আর কিচ্ছু না, হ্যাঁ আরেকটা শুকনো লঙ্কা বাটা, এই দিয়েই করেছি তরকারিটা। আর চিংড়ি মাছের তরকারি দেখবে যেটা দিয়েই করো দুর্দান্ত লাগে খেতে, অবশ্যই তোমরা ঘরে ট্রাই করো। আর এইখানে আজকে ওই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে এই যে কচু বাড়ছি, তোমরা কে কে খাও জানি না, কিন্তু আমি খাই। আর এইখানে দেখো একটু পেঁয়াজের পকোড়া করে নিচ্ছি বড় মেয়ের জন্য, বড় মেয়ে বললো মা একটু পেঁয়াজই করবে তো আজকে। তো আর এই যে দেখো এখানে কচুটা ছোট ছোট টুকরা করে কেটেছি আলাদা করে, আর সেদ্ধ করিনি তো এই জন্য একবারে ভেজে তারপরে এই যে বাটাটা হয়ে গেছে দেখো সাইডে একটু। আর এই যে মাছের ঝোল, আর সকালে ডাল হয়েছে, এই তো রান্না। সকালের মাছের ভাজাও কিছুটা রয়েছে, দুপুরের খাওয়া হয়ে যাবে। আমি একদম স্নান টান সেরে অনেক জামা কাপড় কেচেছি আজকে, এইখানে বোধহয় ধরবে না, হ্যাঁ, কিন্তু ছাদে নেওয়া যাবে না, ছাদে না এই মেঘলা মেঘলা করছে, আর ছুটে ছুটে বারবার গিয়ে আমি ওখান থেকে আনতেও পারবো না, খুব কষ্ট হয় গো। ওই জন্য চিপাচিপি করে ওইখানেই দিয়েছি, জালনাতে দিয়েছি মানে কষ্ট হবে বলে ওই জালনা টালনাতেই দিয়ে দিয়েছি, চল এইখানেই থাক, এইখানে 3 দিন ধরে শুকনা হ। তারপরে এই যে চলে এসেছি একদম, মানে পুজো টুজো দিয়ে একটু ক্রিম মাখিয়ে নিই, একটু সিঁদুর পরে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর সবাই একসাথেই খাবো, এখন ঘরে সবাই আছে, মেয়েরাও আছে, খেতে বসবো। তার মধ্যে আসছে কল্পনা, আর গৌতম না যখন মানে দুপুর টাইমে ওই খাওয়ার টাইমে ও আসলে না ওর একটু বিরক্ত লাগে, হ্যাঁ ওরা বিরক্ত বোধ করে। আমি বলছি কল্পনা তুমি এবার থেকে একটু আগে আসবে, অন্তত তুমি 11:30 12টায় আসবে, নয়তো না এই 1টা 1:30টায় ওরকম আসলে না খাওয়ার টাইমে হয়ে যায় না, আর সবাই বিরক্ত বোধ করে। আমি কি করব, ওরা সবাই বসে রয়েছে খাবে বলে, এখানে কল্পনা ঘর মুছবে, আমি আর বসে থাকবো শুধু শুধু টাইম ওয়েস্ট করবো। স্নান টান করে এসেছি, এসে আমি আবার একটু না কেরোসিন দিয়ে ভাবলাম এগুলো একটু মুছে দিই, অনেক দিন থেকেই নোংরা হচ্ছে। তো কল্পনা আবার বলছে বৌদি তুমি এগুলো কেরোসিন দিয়ে মোছো, আমি বলছি হ্যাঁ। বলে আমি বাপের জন্মে মানে আমি ও দেখেনি কোথাও কেরোসিন দিয়ে মুছতে, বলে খাবার দাবার গন্ধ হয়ে যাবে না, আমি বলছি এর মধ্যে তো আমি খাবারই রাখি না, বলছে সবাই তো রাখে, আমি বলি না খাবার এর মধ্যে রাখলে গন্ধ হয়ে যায়, আমি শুধু এর ভিতরে রাখি বাসনপত্র রাখি, আর যেগুলো ডিনার সেট ফেট ওগুলো রাখি, গ্লাস ফ্লাসগুলো রাখি, আমি কিন্তু সত্যিই কোনো দিন ক্যাবিনেটের মধ্যে খাবার রাখি না, জানি অনেকে রাখে, আমি কিন্তু রাখি না, খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জানো তো, এই জন্য আমি রাখি না। তো
তো যাই হোক, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম জিজ্ঞেস করছিল। আমি বলছি তুমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে দাও, কারণ তোমার দাদা ভাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ঘরটা মুছে দাও। আর নেক্সট টাইম থেকে এই টাইমে আসবে না, একটু আগে করে আসবে। আর দুপুরের খাওয়ার টাইমে ঘর মুছতে আসলে কেমন একটু লাগে না বলো তো? সবাই বিরক্ত বোধ করে, মেয়েগুলোও বিরক্ত বোধ করে, গৌতমও করে, আর আমারও একটু কেমন কেমন লাগে। এখন দেখো স্নান টান করে সব রেডি, খাবো, তখন আর খেতে পাচ্ছি না, কারণ ও আসছে ঘর মুছতে। তো এই যে কল্পনা ঘরটা মুছুক, ওর নাম না আলপনা না, কল্পনা। আর এই যে ফাইনালি খেতে বসে গেছি। এটা হচ্ছে আমার থালা। গৌতম তো থালাগুলো দেখেই রেগে যায়, বলে কি বড় থালাগুলো কি হয়েছে, তুমি ছোট থালাগুলো সব বের করেছো। আমি বলছি তোমার মেয়েরা যা ভাত খায় আর আমি যেটুকু ভাত খাই, ওই বড় থালা গাদাখানেক বড় থালা বের করার কোনো প্রয়োজন নেই। তোমার যখন বড় থালা ভালো লাগে তুমি বড় থালাতে খাও। গৌতম ছোট থালা দেখলে খুব রেগে যায়, ও পছন্দ করে না ছোট থালাতে খেতে। পুজো দিয়ে খাওয়া বা জামা কাপড় মেলে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসলাম। আর সত্যিই খুব ভালো হয়েছিল তরকারিটা। তো মেয়েরাও বলছে, বলে মা খুব সুন্দর হয়েছে। তো চলো এখন একটু রেস্ট নেই। আমার না কি জানি পেটটা কেন নাভির চারপাশটা একটু ব্যথা ব্যথা করছে, কেন বুঝতে পারছি না। মানে একটু কামড়া দেখা করবো হয়তো, আর এখন না একদম দেখা করতে করতে সন্ধে হয়ে যাবে। তো এখন অনেকগুলো শর্টস বানালাম, আর নিয়ে আসলো হচ্ছে গরম রসগোল্লা। তো একটু চলো সবাই মিলে গরম রসগোল্লা খেয়ে নিই। শুধু রসগোল্লা, চপও তো, সিঙ্গাড়া পাইনি। একটু মুড়ি মাখা খেলে ভালো হতো না, অনেকদিন মুড়ি মাখা খাচ্ছি না। মুড়ি মাখা খাবে গো? তো এই যে বড় মেয়েকে টিউশনে আর হচ্ছে চপ সিঙ্গাড়া আনতে, তো চপ সিঙ্গাড়া নাকি কোথাও খুঁজে পায়নি। হ্যাঁ, তো ওই যে মুড়ি মাখা বললাম একটু মুড়ি মাখাবো, বলে মাখাও একটু খাই। তো ওই যে গৌতমের জন্য নিলাম একটুখানি, আমার জন্য নিলাম একটুখানি, মেয়েরা তো খাবে না বোধ হয়। হ্যাঁ, আর এই যে রসগোল্লাগুলো ওর খায়। কেন বলো তো? গরম রসগোল্লা হলে আগে আমার মেয়েরা রসগোল্লা ছুতোই না। মাকে যদি ফোনে বলি যে মা জানো শীর্ষাতে তো এখন রসগোল্লা খুব খেতে ভালোবাসে, যেমন মা ফোন করেছিল এখন, বলছে ওরা কী করে, আমি বলছি রসগোল্লা খায়, বলে রসগোল্লা ওরা খায়। আমি বলছি হ্যাঁ মা এখন খায়, ওই গরম রসগোল্লা হলে খায়, গরম না হলে একটাও খাওয়ানো যায় না। অন্য কোনো মিষ্টি না, শুধু রসগোল্লা, তাও গরম হলে পরে। তো যাই হোক, এই যে ছোটো মেয়ে বলছে আমি 3টা খাবো, আমি খা যেত কোটা খেতে পারবি, আর বড় মেয়ে বলছে এখনই খেয়ে শেষ করে দেবো, তাই এঠো করে কিন্তু খাচ্ছে, তোমরা কিন্তু খারাপভাবে নিও না, এখনই সবাই খেয়ে শেষ করে দেবো। যাই হোক, সিঙ্গাড়া চপ পাইনি, বৃষ্টি পড়ছে তাও পাইনি। টেস্ট ভালো হয়। হ্যাঁ, তো এখন একটু ওই বাদাম দিয়ে মুড়ি মাখলাম, একটু গৌতম নিল, একটু আমি নিলাম। মেয়েরা তো খাবে না, মেয়েরা শুধু রসগোল্লাটাই খাচ্ছে। গরম রসগোল্লাটা ঘরে সবাই ভালোবাসে গরম হলে, তাই খাই। তো চলো খেয়ে নিই তারপরে। তো এই যে একদম চলে এসেছি রাত্রে হচ্ছে আজকে আমাদের বেগুন পোড়া, আর দুপুরের যা যা ছিল সবই অনেকটা বেঁচে গেছে। তো ওইগুলা আর এই যে বেগুন পোড়া দিয়ে আমাদের রাত্রে আজকে এই যে ঘরে বসে গেছি সবাই, এখানে মেঝেতে বসেই খাবো। আর গৌতম বললো খুব ঝাল ঝাল করে বেগুন পোড়াটা মাখবে, তো একটু বেশি করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখছি বেগুন পোড়াটা। কিন্তু আমার ছোট মেয়ে, তারপরে শীর্ষা, মানে এরা কি বলো তো, বেগুন পোড়াটা ওই ডালের সাথেই ভালোবাসে। আমি আর গৌতম আবার মেখে খেতেও ভালোবাসি, কিন্তু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিতে হবে আর কাঁচা তেল দিয়ে মাখতে হবে, খুব ভালো লাগে। গৌতম বলছিল, বলে একটু কালো জিরা দিয়ে বাটবে। আমি বলছি এত রাত্রে আবার শিলনোড়া নামাবো, তার থেকে আজকে সেদ্ধই মানে পোড়াই খেয়ে নাও, নেক্সট টাইম করে দেবো। হঠাৎ করে কি জানি ওর কেন মনে হয়েছে আমার মা কিন্তু বাটে কালো জিরা দিয়ে, মানে বেগুনটা, তো হঠাৎ করে আজকে বলছে একটু কি বাটবে। আমি বলছি রাত্রে। খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে কিছু রিলস বানিয়ে তারপরে এই যে গা হাত পা ধুয়ে, তাও লিপস্টিকটা উঠলো না, সবই কমপ্লিট করেছি, লিপস্টিকটা ওঠেনি। তো মেয়েরা শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে, আমি শুবো এখন। ওরা 3জন আজকে ওই ঘরে এসিতে, আমার আর জায়গা হলো না, আমি আবার ওই এসি মানে নিচে বিছানা করবো তুই ছাতা, তার থেকে এই ঘরে শুয়ে পড়ি, যার জন্য এই ঘরে চলে এসেছি। তো চলো, ভিডিওটা জানি না কতদূর কি হয়েছে, কতদূর টানতে পেরেছি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে, তার পরের দিন একদিন ছাড়া ব্লগগুলো দিচ্ছি, আর এবার থেকে একদিন ছাড়াই দেবো, পারছি না ভুলিয়ে দেবো। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, পরিবারকে নিয়ে হ্যাপি থাকবে, গুড নাইট, অনেক অনেক ভালোবাসা।